নতুন বিয়ের খবরে দেশের সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড়। হ্যাঁ, বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সহায়ক খান তালাত মাহমুদ রাফির কথা। সোমবার ইফতারের পরপরই তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একখানা রহস্য ঘেরা পোস্ট দিয়ে জানিয়ে দিলেন তিনি বিয়ে করে ফেলেছেন। পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। ব্যাস, এরপর তো শুরু হলো আসল কাণ্ড। প্রথমে কেউই বুঝতে পারছিল না রাফি আসলে কাকে বিয়ে করেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘ্রাণ শক্তি যে আজকাল গোয়েন্দা সংস্থার চেয়েও শক্তিশালী। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তিনি জান্নাতুল ফেরদৌস নামে এক ফেসবুক আইডিকে ট্যাগ দিয়ে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করেছেন। এরপর দুজনের একটা ছবি শেয়ার করে জান্নাতুল ফেরদৌস লিখেছেন, আলহামদুলিল্লাহ। খোঁজ নিয়ে জানা গেছে নববধূর নাম জান্নাতুল ফেরদৌস, বাড়ি বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া গাবতলা এলাকায়। মা বাবা দুজনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিচয়ের সূত্রপাত হয়েছিল রাফির বোন আর জান্নাতুলের একসাথে ঢাকায় কোচিং এ পড়া থেকেই। সেই পরিচয় প্রেমে রূপ নেয়নি, বরং আধুনিক প্রগতিশীল সম্পর্কের মতো দুই পরিবারের সম্মতিতে হয়ে যায় শুভ কাজ। এতটুকু খবরই যদি শেষ হতো, কিন্তু না, আসল ড্রামা তো তখনও বাকি। রাফি আর জান্নাতুলের ছবি প্রকাশ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলিং এর মৌসুম। অনেকেই চোখ মুছে ছবিটা আবার দেখছে, এটা কি সত্যি সমন্বয়ক ভাইয়ের বউ? এরপরেই বাংলাদেশি ছেলেদের হৃদয় ভাঙার আওয়াজ ফেসবুকে রীতিমতো প্রতিধ্বনিত হতে থাকে। কেউ কেউ তো বলেই ফেলেছে, ইস, সমন্বয়ক হতে পারলে হয়তো এমন সুন্দরী বউ পাওয়া যেত। অনেকে তো এখন ঘোষণা দিচ্ছে সরকারি চাকরির আর দরকার নেই, এখন সুন্দরী বউ পেতে হলে আন্দোলনের সমন্বয়ক হওয়াটাই বেটার অপশন। সোশ্যাল মিডিয়া এখন রাফি জান্নাতুলের ছবিতে একেবারে সয়লাভ। ইনবক্স থেকে কমেন্ট বক্স, সব জায়গাতেই ছেলেদের ক্রাশের হাহাকার। এক ভাই তো লিখেই ফেলেছেন, ভাই, আপনার এই বিয়ে আমাদের আত্মবিশ্বাস একেবারে গিলে খেলো। তবে সবকিছু মিলে এটা বলা যেতেই পারে, এটা ছিল একদিকে প্রেমহীন পরিবার সম্মত বিয়ে, আর অন্যদিকে ট্রল প্রেমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া বিয়ে। অভিনন্দন রাফি ও জান্নাতুল, আপনারা সুখে থাকুন, আর বাকি ছেলেরা আপাতত সমন্বয়ক হওয়ার ট্রেনিং নিতে শুরু করে দিন।